আসসালামু আলাইকুম। আমরা এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে। দেখতে পাচ্ছি আমরা খাসিয়াদের পল্লী। এরা সম্ভবত একটু উঁচু জায়গায় বসবাস করে। বাড়িগুলো দেখা যাচ্ছে যে সমতল থেকে একটু উঁচুতে। খুবই সুন্দর। চারিদিকে আমরা গাছপালা দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য। এর মধ্যে দেখা যাচ্ছে কিছু পাকা ঘর বাড়িও এরা করেছে। পাশ গাছ, বিভিন্ন জংলি গাছ দেখতে পাচ্ছি আমরা। কিছু বাড়ি ঘর উঁচুতে উঁচুতে ওঠার জন্য সুন্দর একটি সিঁড়ি নির্মাণ করেছে তারা। আমরা ধীরে ধীরে সিঁড়িতে উঠে যাচ্ছি। আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এরা সম্ভবত উঁচুতেই বসবাস করে। হতে পারে সেটা বন্যপ্রাণীর আক্রমণ থেকে অথবা কোনো বাজে সিচুয়েশন থেকে পরিত্রাণের জন্য। আমরা একটা খাসিয়া পল্লীতে ঢুকছি। আমরা এসেছি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এর মধ্যে খাসিয়াপল্লীতে আমরা এসেছি। আমরা খাসিয়াদের বাড়ি ঘর দেখলাম বা দেখছি। এখন আমরা ফিরে যাচ্ছি। অসাধারণ দৃশ্য। গভীর অরণ্যের ভেতরে এদের বসবাস। এরা পায়ে হাঁটার পথ তৈরি করেছে যাতে সুষ্ঠুভাবে হাঁটা যায়। চারিদিকে বন আর বন। টিলার উপরে এদের বসবাস। এরা বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য উঁচুতে বসবাস করে। বাড়িগুলো টিলার উপরে এরা তৈরি করে বসবাস করে। আমরা ফিরে যাচ্ছি লাউয়াছড়া গভীর অরণ্যের মধ্যে আমরা এসেছিলাম। সেটাই পর্যটকরা আসছেন দেখার জন্য। আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে আমরা একটা মাঠ দেখতে পাচ্ছি, হয়তো এই খাসিয়াপল্লীর বাচ্চাদের খেলার মাঠ। আমরা পাশে ছোট খালের মতো দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে পাহাড়ি চড়া। বৃষ্টির পানি পাহাড়ের উপর থেকে নেমে আসে এবং পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ। আমরা যদি কাছে যাই দেখতে পাবো পরিষ্কার স্বচ্ছ পানি। অসাধারণ অনুভূতি। মেঠো পথ, পাহাড়ের মধ্যে দিয়ে কেটে রাস্তা বানানো হয়েছে উঁচু নিচু। আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে উঠে যাচ্ছি। তবে একটু অসতর্ক হলে পড়ে যাওয়ার একটু ভয় আছে। বেশ স্লিপি। আমরা উঠে যাচ্ছি। সুন্দর একটি খেলার মাঠ। এরা ক্রিকেট পিচ বানিয়েছে মনে হচ্ছে, এখানে ওরা ক্রিকেট খেলে। অসাধারণ গভীর বন। বনের মধ্যে আমাদের এক বিশেষ অনুভূতি হচ্ছে। বিশাল বিশাল গাছ। আমরা লাউয়াছড়া বাগানের মূল ফটক থেকে মোটামুটি প্রায় 3 কিলোমিটার ভেতরে এসেছি। খাসিয়াপল্লীটা বেশ অনেকটুকু ভেতরেই অবস্থিত। আমরা অবশ্য খাসিয়াপল্লী থেকে ফিরে যাচ্ছি। বেশ ভালোই লাগছে। চারিদিকে বন, বড় বড় গাছ,
এবং এর বিশেষত্ব হচ্ছে বেশ কিছু বিলুপ্ত প্রজাতির গাছ আমরা এখানে দেখতে পাবো। উঁচু উঁচু পাহাড়ের ঢাল বেয়ে উঠে গেছে গাছ। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে উঁচু নিচু খাড়া পথ, এই পথ বেয়ে আমরা নেমে যাব। অসাধারণ অনুভূতি হচ্ছে, গ্রাম্য মেঠো পথ। নামার সময় একটু সাবধানে নামতে হবে, নাহলে পড়ে যাওয়ার একটা ভয় আছে। এখানেও সেই আগের মতোই অবস্থা, পাহাড়ি ছড়া, পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানি নেমে আসে। সম্ভবত এখানে পানির উৎসই হচ্ছে এটা, বৃষ্টির পানি চলে যাচ্ছে, পরিষ্কার পানি। আমরা এগিয়ে যাচ্ছি। বনের মধ্যে অসাধারণ একটা ব্যবস্থা। কিছু লোকজন আনারস কলা বিক্রি করছে, যারা ঘুরে আসছে এদের ক্লান্তি দূর করার জন্য একটা উপাদেয় হয়ে দাঁড়ালো। আমরা ফিরে যাচ্ছি সামনের দিকে। আমরা বন থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে বন অধিদপ্তর বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছে। মাঝে মাঝে বসার কিছু ব্যবস্থা করেছে, বেঞ্চ দিয়েছে পর্যটকদের একটু বিশ্রাম নেওয়ার জন্য। কিছু শেডও তারা তৈরি করেছে, যেটা পর্যটকদের ক্লান্তি দূর করবে। আমরা একটু সামনে গেলে সেরকম একটি শেড দেখতে পাবো, অনেকেই সেখানে বিশ্রাম নিচ্ছে। ব্যবসাটা খুবই প্রশংসনীয়। আমরা আসলে বনের বেশি অভ্যন্তরে যেতে পারিনি, আমাদের আসলে তাড়া আছে। আমরা এখান থেকে বের হয়ে আমরা যাব একটু মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে। সেখানে হয়তো আমরা আরেকটা ভিডিও তৈরি করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে খুবই স্বল্প পরিসরে ভিডিওটা করলাম, যাক যদি কারো কোনো উপকারে আসে খুবই ভালো লাগবে। আশা করব আপনারা ভিডিওটা দেখবেন। আমরা বেরিয়ে যাচ্ছি, আপনাদেরকে একেবারে মেইন গেট পর্যন্ত আমার সাথে করে নিয়ে যাব। আশা করি ইনশাল্লাহ সাথেই থাকবেন। আমরা অনেকটাই এগিয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি, প্রায় মাঝামাঝি চলে এসছি। ফরেস্টের নার্সারি দেখা যাচ্ছে সামনে, হাতের ডান পাশে আমরা দেখতে পাবো। সামনে 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 10 to 15 মিনিটস। আমরা এগিয়ে যাচ্ছি। একজন পর্যটক জিজ্ঞাসা করছিল যে আদিবাসী পল্লীতে কিভাবে যাবে, আমরা বলে দিলাম। এখানে নার্সারি শেড দেখা যাচ্ছে, বাম পাশে ফরেস্টের কর্মকর্তা কর্মচারীদের থাকার জন্য ব্যবস্থা। সামনে আমরা আরেকটি বান্দর মতো দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা বিরল প্রজাতির একটি গাছ, পিতরাজ, অসাধারণ সুন্দর। যদিও ফুলে কুড়ি দেখা যাচ্ছে, ফুল এখনো আসেনি। আমরা ধীরে ধীরে বাইরের দিকে চলে যাচ্ছি। আরেকটি বিলুপ্ত প্রজাতির গাছ দেখতে পাবো আমরা। এখানে হচ্ছে বাঁশ পাতা গাছ। পাতাগুলো অনেকটা দেখতে বাঁশের মতনই, কিন্তু হচ্ছে বাঁশ পাতা গাছ, বিলুপ্ত প্রজাতি। বড় সেগুন গাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রজাতির গাছ। এটা হচ্ছে বন বিভাগের সেই সিভি কালচার নার্সারি। এখানে তারা গবেষণা করে, বিভিন্ন চারা উৎপাদন করে।
আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তাগুলো বেশ পরিষ্কার করে তৈরি করেছে, এই যে সলিং করা। পেছনে যদি আমরা মাটির কাঁচা রাস্তা দেখে এসেছি, এইদিকে আবার গোছানো শুরুর দিকে, তো সেই কারণে হয়তো বেশ গোছগাছ করে রেখেছে বন বিভাগ। ঈদের ছুটি হওয়াতে প্রচুর পর্যটক এসেছে, তো গরমটা একটু বেশি। আসলে এই সময়টাতে প্রচুর গরম পড়ে। লেওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে রেল লাইন চলে গিয়েছে। এটার আবার বিশেষত্ব হচ্ছে এখানে হলিউডে একটা মুভির শুটিং হয়েছিল 1955 সালে, এবং আরেকটা মুভি শুটিং হয়েছে, সেটা হচ্ছে আমার আছে জল। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক ভিড় করেছে রেল লাইনটি দেখার জন্য। যাক, আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। আমরা এক্সিট পয়েন্টের দিকে চলে যাচ্ছি, ধীরে ধীরে আমরা এগোচ্ছি। তাছাড়া উদ্যানের মধ্যে নামাজেরও সুব্যবস্থা আছে। এখানে মসজিদ আছে, যারা এখানে ভ্রমণ করতে আসবে এদের জন্য মসজিদের ব্যবস্থা আছে। এবং রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। এক কথায় সরকারি ব্যবস্থাপনায় বেশ ভালো কিছু পদক্ষেপ নেওয়া আছে। আমরা আরেকটা বাঁশের ভ্যারাইটি দেখতে পাচ্ছি, জাই বাঁশ। বেশ অন্যরকম বাঁশটি, বেশ মোটা। প্রচুর পর্যটক আসছে। এই উদ্যানের বিশেষত্ব হচ্ছে এখানে বেশ বিলুপ্ত কিছু প্রজাতির গাছ দেখা যাচ্ছে, বেশ পুরনো। সরকারি পর্যায়গুলো রক্ষার জন্য বেশ ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রমণ পিপাসী মানুষের জন্য একটা বেড়ানোর জায়গাও হয়েছে। মাঝে মাঝে কিছু ব্রিজ দেখা যাচ্ছে, বৃষ্টির পানিগুলো নেমে যাওয়ার জন্য এক পাহাড় তার এক পাহাড়ের মাঝখান দিয়ে ব্রিজগুলো করা হয়েছে। এখন আসলে বৃষ্টির সময় না, এই কারণে আমরা পানি দেখতে পাচ্ছি না। বৃষ্টির সময় আসলে অবশ্য জিনিসগুলো দেখা যাবে। আমরা একবারে বেরিয়ে যাওয়ার কাছাকাছি চলে এসেছি। বড় কিছু গাছ দেখা যাচ্ছে। আমরা একেবারে প্রবেশ গেটের কাছাকাছি চলে এসেছি। আসলে ভিডিওটি একটু উল্টো হয়ে গেল, শুরু থেকে করা উচিত ছিল, কিন্তু আমরা আসলে যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে ফেরার পথে করেছি। সাধারণত আমরা একটা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে সামনে এগিয়ে যাই, আর এটা হচ্ছে আমরা ভেতর থেকে এসলাম, কি দেখেছি সেটা দেখে দেখে একেবারে গেটের কাছে চলে আসলাম। আমরা একেবারে প্রবেশ গেটের মুখে। প্রচুর পর্যটক এসছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে লেওয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ দ্বার। এটা হচ্ছে মৌলভীবাজার উপজেলার কমলগঞ্জ উপজেলা অবস্থিত। আমরা শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের দিকে আসার পথে হাতের বাম পাশে পড়ে রয়েছে লেওয়াছড়া জাতীয় উদ্যান। ফটোটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।
মা পেছনে আগে সকাল বাড়াবে এই জন্য পরে যাওয়া যায় না শুয়েছি এটা বাংলাদেশ আরে জুতা দেয় ভালো না মা পিছনে আসছে सुना अपने কামরাই মুদি দিও কামরা আমার বন্ধ বন্ধ मोबाइल प्रॉब्लम दर मैं हमारी बात ठंडा